গাছের প্রথম পেয়ারা, সাইজটা তো ভালোই দেখাচ্ছে। এখন দেখতে হবে এটা খেতে কেমন হয়। একটাই পেকেছে, বাকিগুলো এখন কাঁচাই আছে। আমলকি গাছ, লাল আমলকি। এখনো তো আমলকি দেখা যাচ্ছে না কিছু। সমস্যা হলো লিচু গাছটা কেন মারা গেল বুঝতেই পারলাম না। এই লিচু গাছটা ঠিক আছে, লটকা। পুঁই গাছটা মরে গেছে, আশ্চর্য। আজকে অনেকদিন পর বাগানে এলাম। তেজপাতা গাছ, আরেকটা আছে তেজপাতা। সুপারি গাছ মরে গেছে। এটা তো অফিস থেকে এনে লাগিয়েছিলাম, বীজ হবে মনে হচ্ছে কাঁঠাল। সেগুনগুলো ঠিকই আছে মোটামুটি। কোথা থেকে এই কুল গাছটা যে হলো বুঝতে পারলাম না। যেটা লাগিয়েছি ওটা হয়নি, অথচ এটা কোথা থেকে হয়েছে কে জানে। হচ্ছে হোক, দেখতে হবে জাতটা কেমন। অনেক গাছই মারা গিয়েছে। নারকেলটার অবস্থা তো খুব একটা ভালো নেই, নারকেল গাছ বাঁচাতেই পারছি না। মাঝখানে গ্রামারিটা ঠিক আছে। তেজপাতা, ঢেঁড়স রয়েছে, ঢেঁড়স। এখানে 3টে পুঁই চারা লাগিয়েছি, এখনো ঠিক আছে, কিন্তু গ্রোথ নেই। নারকেলটা ঠিকই আছে, কাঁঠালটা তো জঙ্গলে ভরে আছে। এটা অফিসের থেকে আনা লিচু, এটা তো বিহারি লিচু, কিন্তু এটার অবস্থা তো খুবই শোচনীয়। কামরাঙা, জাম, জাম গাছে পোকা ধরে গেছে। তো কেনা কুল গাছের চারার অবস্থা। বেল, বেল গাছের গ্রোথ নেই। এটা হলো আতা ফল গাছ, খুবই শোচনীয় অবস্থায় আছে। পেয়ারা অফিস থেকে আনা, 300 টাকা দামের কাঁঠালের চারার অবস্থা দেখো, কোনো গ্রোথ নেই, কোনো ডেভেলপ নেই। এই যে এটারও সেম পরিস্থিতি। এটা তো ছাগলে খেতে খেতে কয়েকবার শেষ করে ফেলেছিল, এখনো বেঁচে আছে অন্তত আম। তো পেয়ারা ঠিকই আছে, পেয়ারাটা লাল লাল হয়ে গেছে পেয়ারার পাতাগুলো। আম গাছ, জামরুল গাছের যে অবস্থা, কালচে হয়ে গেছে কেন বুঝতে পারলাম না। জামরুল, আম গাছটা হবে মনে হচ্ছে। লেবু, লেবুর পাতাগুলো পোকা ধরে গেছে।
এই যে আরেকটা লিচু গাছ, দেখা যাক কি হয়। পাট গাছগুলো তো পাটের পাতা খেতে হবে। কাঁকরোল গাছে কাঁকরোল হয়ে পেকে আছে। এবার দেখি সেগুন গামারির কি অবস্থা। চিকরাশিগুলো ঘাসে ভরে গেছে বাগানে। চিকরাশি গাছের পাতা হলুদ হয়ে গেছে। এত ঘাস হলে কি আর গাছ হতে চায়?